আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। হাসিনার রায় ঘিরে নিরাপত্তা শঙ্কা, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী। জুলাই সনদ, সরকার এখন কি করবে? কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়। এবং সবশেষ জানিয়ে দেব, প্রধান উপদেষ্টা আহ্বান জানালে বিএনপির আলোচনায় বসতে রাজি, বলছেন সালাউদ্দিন আহমেদ। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। হাসিনার রায় ঘিরে নিরাপত্তা শঙ্কা, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী। জুলাই গণ অভ্যুত্থানের হত্যাসহ মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে দেশজুড়ে নিরাপত্তা শঙ্কা দেখা দিয়েছে। 13 নভেম্বর রায় ঘোষণার দিন ধার্য করা হবে। এই রায়কে ঘিরে বিশৃঙ্খলা তৈরির চেষ্টায় আছেন গণ অভ্যুত্থানের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মী। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নানা ধরনের গুজব ও অপপ্রচার। গণসমাবেশ ঘটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি, লকডাউন, গুরুত্বপূর্ণ স্থাপনা হামলা আশঙ্কা এবং যানবাহনে অগ্নিসংযোগের প্রচারণাও চালিয়েছে দলটি। আশঙ্কা আরও উস্কে দিয়েছে গত 5 নভেম্বর আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের দেয়া একটি ভিডিও বার্তা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এই নেতা লকডাউনের ঘোষণা দিয়ে বলেন, 13 নভেম্বরকে সামনে রেখে আপনারা ঐক্যবদ্ধ হন। ঢাকায় আমরা 13 নভেম্বর লকডাউন দিয়েছি। সকাল সন্ধ্যা লকডাউন। 10 থেকে 12 নভেম্বর দেশব্যাপী বিক্ষোভ মিছিল এবং 13 নভেম্বর যেন রাজধানী ঢাকা শহর আমাদের দখলে থাকে, জয় বাংলার দখলে থাকে। গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও গোপনে ব্যাপক তৎপরতা চালাচ্ছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। নানকের ভিডিও প্রকাশের পর আওয়ামী লীগ ঢাকা শহর এবং দেশের বিভিন্ন প্রান্তে ঝটিকা মিছিল করেছে। তাদের টার্গেট শেখ হাসিনার রায় ঘোষণার বাধা সৃষ্টি এবং জাতীয় নির্বাচন বানচাল করা। এলোকে সারা দেশ থেকে নেতাকর্মীদের ঢাকায় জড়ো হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন সূত্র। এদিকে নানকের এই বার্তায় দ্রুতই দেশ জুড়ে ছড়িয়ে পড়ার পর থেকে এক ধরনের আতঙ্ক সৃষ্টি হয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে। এ নিয়ে নানা আলোচনা হচ্ছে। আওয়ামী লীগ নেতার এমন বার্তা একেবারে উড়িয়ে না দিয়ে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তৎপরতা শুরু করেছে গোয়েন্দা সংস্থার সদস্যরাও। পুলিশ বলছে, নাশকতা এড়াতে 10 নভেম্বর থেকে ঢাকার প্রবেশপথ, আবাসিক হোটেল, মেস, শিক্ষা প্রতিষ্ঠান হলে তল্লাশি ও বিভিন্ন অভিযান শুরু করা হবে। সেই সঙ্গে সাধারণ মানুষের নিরাপত্তার ব্যবস্থা জোরদার ও অপরাধীদের গ্রেফতারের অভিযান শুরু হবে। এর বাইরে সরকারি ও গুরুত্বপূর্ণ স্থাপনায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। চেকপোস্ট ও টহল বাড়ানো হয়েছে। এছাড়া সারা দেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের তালিকা ধরে ধরে অভিযান পরিচালনা করা হচ্ছে। অনেক নেতাকর্মীদের নজরদারিতেও রাখা হয়েছে। তাদের গতিবিধি পর্যবেক্ষণ করছে গোয়েন্দারা। গোয়েন্দা সূত্রগুলো বলছে, বিভিন্নভাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা পরিচয়ে গোপন রেখে অবস্থান করছেন। সুযোগ পেলেই তারা সংগঠিত হয়ে ঝটিকা মিছিল করবে, তবে খুব বড়ভাবে একত্রিত হয়ে কোনো ধরনের নাশকতা করার সুযোগ পাবে না। কারণ সারা দেশেই পুলিশ, র্যাব, গোয়েন্দা ও সেনা সদস্যরা সতর্ক রয়েছে। সাইবার নিয়ে কাজ করেন পুলিশের এমন কর্মকর্তারা বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে। কোনো আইডি থেকে গুজব ছড়ানো হচ্ছে, সেসব আইডি শনাক্ত করা হচ্ছে। তবে বেশিরভাগ আইডি ও পেজ দেশের বাইরে থেকে পরিচালিত হওয়ার কারণে কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, দলটির শীর্ষ নেত্রীর রায় ঘিরে তারা কিছু কর্মসূচি দিতে পারে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যদের সতর্ক থাকতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর বি.এম. সুলতান মাহমুদ মানবজমিনকে বলেন, কোনো ধরনের হুমকি ধমকি ও সন্ত্রাসী কর্মকাণ্ড দিয়ে বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা যাবে না। পতিত আওয়ামী লীগের সাবেক এই শীর্ষ নেত্রীর মামলার রায়কে ঘিরে কোনো নিরাপত্তার শঙ্কা নেই। এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখছেন। সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগের ডিসি মোহাম্মদ জসিমউদ্দিন জানান, রায় ঘোষণাকে কেন্দ্র করে নির্দিষ্ট হুমকির তথ্য কিংবা কোনো নিরাপত্তা শঙ্কা নেই। তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশ সতর্ক থাকবে। এছাড়াও সাদা পোশাকেও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। র্যাব সদর দপ্তর লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম ইন্তেখাব চৌধুরী বলেন, এগুলো উড়ো খবর, কনফার্ম কিছু না, গুজবে কোনো কান দেওয়ার সুযোগ নেই।
দেশের মানুষকে আশ্বস্ত করে বলতে চাই, র্যাবের গোয়েন্দা সংস্থা টিম ও সাইবার মনিটরিং টিম সবসময় তৎপর রয়েছে। এ ধরনের উড়ো খবর যখন আসে তখন আমাদের টিম আরও বেশি তৎপর হয়ে কাজ শুরু করে। এই ইস্যুকে ঘিরে মনিটরিং শুরু হয়েছে। যে কোনো ধরনের তথ্য পেলে ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত আছে আমাদের টিম। এদিকে জুলাই সনদ, সরকার এখন কি করবে? জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ঘিরে রাজনৈতিক দলগুলোর তীব্র মতপার্থক্য। জটিল অবস্থায় পড়েছে অন্তর্বর্তী সরকার। দলগুলো বিভক্ত থাকায় সামনে জাতীয় নির্বাচন বড় সিদ্ধান্ত নিতে বেকায়দায় পড়েছে সরকার। এমন পরিস্থিতিতে দলগুলোর ঐক্যবদ্ধ মতামতের জন্য অপেক্ষায় আছেন প্রধান উপদেষ্টা। চলতি সপ্তাহে ঐক্যমত্য না হলে সরকার নিজ উদ্যোগে সিদ্ধান্ত জানাবে, এমনটি আগে বলা হয়েছিল। নির্ধারিত সময়ের শেষে সরকার এমন সিদ্ধান্ত দেবে কিনা, দিলে কেমন সিদ্ধান্ত দেবে, সরকারের সিদ্ধান্ত দলগুলো গ্রহণ করবে কিনা, এমন নানা প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে। সূত্র জানিয়েছে, দলগুলোর বিভিন্ন অবস্থান থাকার কারণে সরকারের তরফে সিদ্ধান্ত জানানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইতিমধ্যে আইন মন্ত্রণালয়কে আদেশ জারির বিষয়ে প্রস্তুতি নিতেও বলা হয়েছে বলে সূত্র জানিয়েছে। বিএনপি নির্বাচনের দিন গণভোট অনড়, জামায়াত সহ সমমনা ৮ দল নভেম্বরে গণভোট করবেন দাবিতে স্মারকলিপি দিয়েছে প্রধান উপদেষ্টাকে। ওদিকে এনসিপি বলছে, গণভোট চাইলে নির্বাচনের আগে বা নির্বাচনের দিন অনুষ্ঠিত হতে পারে। গণভোট ইস্যুতে যেখানে ঐক্যমত্য কমিশনের আলোচনাও ইতি টানা যায়নি, সেখানে সরকার আবার দলগুলোকে বসতে বলে নিজেই সংকট সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক দলের নেতারা। গত ২৭শে অক্টোবর জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে সরকারকে 2টি প্রস্তাব দেয় জাতীয় ঐক্যমত্য কমিশন। এরপরে গণভোট ও নোট অফ ডিসেন্ট ইস্যুতে বিএনপি ও জামায়াতে ইসলামীর বিপরীত অবস্থান নেয়। এই অবস্থার মধ্যে ৩রা নভেম্বর উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে দলগুলোকে 7 দিনের মধ্যে পারস্পরিক আলোচনা বসে সিদ্ধান্ত দিতে অনুরোধ করে সরকার। 6 দিন কেটে গেলেও দলগুলোর কোনো দৃশ্যমান উদ্যোগ দেখা যাচ্ছে না। জামায়াত আনুষ্ঠানিকভাবে বিএনপিকে আলোচনায় বসার আমন্ত্রণ জানালেও বিএনপি জানিয়েছে জামায়াতের ডাকে সাড়া দেবে না। প্রধান উপদেষ্টা আলোচনার উদ্যোগ নিলে তা ইতিবাচক হিসেবে গ্রহণ করা হবে। সূত্র বলছে, দলগুলোর সিদ্ধান্তের উপেক্ষার সঙ্গে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির প্রস্তুতিও এগিয়ে চলছে। উপদেষ্টা পরিষদের সর্বশেষ বৈঠকেও আনুষ্ঠানিক আলোচনা হয় এবং আইন মন্ত্রণালয়কে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়। সূত্র জানায়, কমিশনের দ্বিতীয় প্রস্তাব অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নে আদেশ সরকার জারি করতে পারে। এক্ষেত্রে 270 দিনের সময়সীমার পরিবর্তে যতদিন লাগে ততদিনের মধ্যে সংবিধান সংস্কারের কাজ শেষ করার বিধান রাখা হতে পারে। একই সঙ্গে পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছাড়া বাকি সকল প্রস্তাবে নোট অফ ডিসেন্ট উল্লেখ থাকতে পারে বলে জানা গেছে। সেক্ষেত্রে সংবিধান সংস্কার পরিষদ সংখ্যাগরিষ্ঠ ভোট বিল পাস করবে।